মানে গাছটা এমনভাবে পড়ছে, যদি তখন কেউ খেয়াল না করতো তাহলে মনে করেন ডাইরেক্ট উপরে। একটা কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে, বিষয়টা পুরো এরকম হয়েছে। তো গতকাল রাতে তারাবির আগ মুহূর্তে হালকা পাতলা বাতাস শুরু হয়। তো হঠাৎ করে এমন বাতাস শুরু হয় কোনো দিক দিয়ে ঘূর্ণিঝড় থেকে কম না। একটানা রাত 1টা 2টা পর্যন্ত এরকম বাতাস আর বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। তারপরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অনেকের হইচই চিল্লাচিল্লির মাধ্যমে বুঝতে পারলাম যে অনেক রকম ক্ষয়ক্ষতি হয়েছে। তারপর আমি কোনো রকম সকালের অপেক্ষা করি। সারা রাত ঠিকঠাক ঘুমাতেও পারিনি, কারণ কারেন্ট নেই গতকাল ইফতারের পর থেকেই। তারপরে সর্বপ্রথম আমি এই জায়গাটা এসে পুরো অবাক হয়ে যাই, কারণ এর আগে এমন ঘটনা আমি নিজের চোখে কখনো দেখি নাই। শুনছি অনেক ঘটনা অনেক জায়গায়, কিন্তু এটা আমার লাইফে ফার্স্ট দেখা। এই গাছটা অনেক লম্বা ছিল, অনেক বাতাসের কারণে গাছটাই ঘরের উপরে গিয়ে পড়ে। কিন্তু সবচেয়ে অবাক করা ঘটনা হলো এই ঘরেও 2জন মানুষ ছিল। যে জায়গায় গাছটা পড়ছে সেই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন একটা খাট, এই খাটের ভেতরে শোয়া ছিল 2জন লোক। আর এই ঘটনাটা হয়েছিল গতকাল রাত 12টার দিকে। আর যে ঘরটার ভিতরে গাছ পড়ছে ওই ঘরটার পাশেই একটা দোকান ছিল, দোকানে প্রায় 4-5জন মানুষ আছিল। গাছটা যখন কাত হয়ে যায় নিচে পড়ে যাবো এই মুহূর্তে তারা ঘরে থাকা লোকজনকে ডাক দিয়ে বের করে। সেকেন্ডের মধ্যে তারা সরে যায় আর গাছটা পড়ে যায়। আর গাছটা যে জায়গাটায় পড়ছে ওই জায়গাটা একটা খাট ছিল, আর ওই খাটের ভিতরে 2জন লোক শোয়া ছিল। আর আপনারা চিন্তা করছেন তারা কয়েক সেকেন্ডের ব্যবধানে বেঁচে গেছে। ওই ঘটনাটা দেখার পরে পুরো এলাকাবাসী শুকরিয়া আদায় করতেছে। আর শুকরিয়া আদায় করারই কথা, কারণ আপনি শুধু একবার চিন্তা করেন বিষয়টা, আল্লাহ চাইলে কি না করতে পারেন। এই জন্যই তো মানুষে বলে রাখে আল্লাহ মারে কে। আর এই কথার মর্মটা নিজের চোখের সামনে দেখে বুঝতে পারলাম। সামান্য অল্পখানি বাতাস যদি এলাকার এই অবস্থা করে দিতে পারে, তাহলে কাল কিয়ামতের দিন কি হবে। তাই আমাদের প্রত্যেকেরই মৃত্যুর কথা স্মরণ করা উচিত। আর আমরা বৈশা বৈশা এগুলো চিন্তা ভাবনা করতে করতে চলে গেলাম আমাদের এলাকার ঐতিহ্যবাহী হাই স্কুলের দিকে। আর এই দিকের যে ওয়েদার, এক কথায় অসাধারণ। অসাধারণ হওয়াটাই স্বাভাবিক, কারণ সারা রাত বৃষ্টি হওয়ার পরে সকালের আবহাওয়াটা এমনই হয়। এমনিতেও এদিকে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, তাই আমরা অন্য এলাকার দিকে গেলাম। এইদিকে মোটামুটি সবকিছু ঠিকঠাকই ছিল। আর আমার সাথে এতক্ষণ ছিল রাশেদ। তাদের বাগানে 2-1টা গাছ ভেঙে গেছে, তাই সে তাদের বাড়িতে চলে গেছে কাজ করতে। আর আমি এখন একা একা হয়ে পড়ি। তারপরে আমি একা একা এমন একটা জায়গায় গেলাম যে জায়গাটা দেখা আমি অবাক, এবং আপনারা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। একটা ঘরের চাল বাতাসে উড়ে নিয়ে গেছে। মানে এদিকের অবস্থা আরো বেশি ভয়াবহ। আর গাছপালা যে এত ভাঙছে, এর আগে আমি কখনো এরকম অবস্থা দেখিনি। তাই এই ঘরের আশেপাশে বড় গাছপালা লাগাইতে নেই, যদি এই ঘরের উপরে গাছপালা পড়ে তাহলে তো অবস্থা খারাপ। আর এমনিতেও আমার ফোনে বেশি চার্জ নেই, কারণ গতকাল থেকে কারেন্ট নাই। আজকে সারাদিনও কারেন্ট আসবে কিনা তার শিওর নেই, কারণ যে অবস্থা হয়েছে মনে হয় না আজকে সারাদিন কারেন্ট আসবে। আর ফোনে চার্জ নেমে আসছে 30%। এটা দিয়ে কেমনি কি করবো বুঝতে পারতেছি না। আর ভিডিও কলের তো চার্জটা এমনিতেই বেশি, তাই এখন আইপিএস, সোলার, জেনারেটর এগুলোর খুঁজে বের হয়ে পড়তে হবে আমার। আর রাস্তায় এসে দেখি সব পাপিরা একসাথে সবাই উত্তেজিত হয়ে রাস্তায় বের হয়ে পড়ছে, কারণ কারো ফোনে চার্জ নাই, নেট নাই, আর এলাকার এই অবস্থা। তাই আমি তাদের সাথে এখন যোগ দিতে হবে। আর সাজিদের মোবাইল একটু বেশি চার্জ দেখা সে আমাকে অপমান করলো, আর আমি তাকে বুঝাইতে পারলাম না আমি এতক্ষণ ভিডিও করতে করতে চার্জ সব খেয়ে ফেলেছি। তাই আমি এই চার্জের অপমান না নিতে পেরে লজ্জিত হয়ে সবার কাছে জিজ্ঞেস করতে লাগলাম কার কাছে আইপিএস সোলার আছে। কিন্তু পোলাপান তো কইব দূরের কথা, তারা আমার সাথে মজা নিতেছে, দেখাইতেছে একজনের 58%, আরেকজনের 70%, আরেকজনের ফুল চার্জ করে আনছে। বুঝানি তো একটু চিবাই পড়ে গেছি গা, সবাই মজা নেওয়া শুরু করে দিচ্ছে। আর আপনারা তো দেখছেনই আমি কত সকালে উঠছিলাম। তো সকাল থেকে যদি একটানা ভিডিও করি তারপরে আমার 100 থেকে 50-এ নেমে আসবো চার্জ। আর এখনো যে আমার ফোনে 20% চার্জ আছে, এটাই তো আমার বিলাসিতা। তারপর আমি কিছু রিকোয়েস্ট করি, ভাই আমার একটু চার্জ দিবেন শেয়ারে। অনেক রিকোয়েস্ট করার পরে সে রাজি হয়। 1% 10 টাকা। আচ্ছা দেন। তারপরে কোনো রকম চার্জ নিয়ে আবারও বের হয়ে পড়লাম ভিডিও করতে। আর আজকে এই এলাকার ভিতরে কোনো সৌরবিদ্যুৎ, আইপিএস, কোনো ব্যাটারি চার্জ নেই, কারণ গতকাল থেকে চার্জ নাই। তারপরে আমি চলে আসি আমাদের সেই ঐতিহ্যবাহী বাগানে। আর এই বাগানটাতে একটা সময় ছিল রাত কি দিন, দিন কি রাত, একটানা বৈশা থাকতাম। ওয়াইফাই ছিল, আর আমাদের আগের যে ইউটিউব চ্যানেলটা ছিল 20K সাবস্ক্রাইবার, এই জায়গাটায় বৈশা থেকে বানানো হয়েছে। তাই এই জায়গাটার জন্য অদ্ভুত একটা টান আছে। আর এখানে আইসা দেখি গাছপালার অবস্থা খুবই ভয়াবহ, গাছ ভাঙা টেঙ্গা পড়ে রয়েছে। তাই এই জায়গাটার একটা শ্যুট নিলাম, কারণ এই জায়গাটা স্মৃতি হয়ে থাকবে। আমার লাইফে যে কটা চ্যানেল খুলছিলাম প্রত্যেকটা চ্যানেলে এই জায়গাটার একটা সিন থাকবেই, তাই এখনো এই জায়গাটার একটা শ্যুট নিয়ে নিলাম। আর আমি এলাকায় প্রায় 4-5 বছর একটানা ছিলাম। 4-5 বছর আমি দেখি নাই এরকম গাছপালা ভাঙচুর হইতে। এই প্রথম দেখলাম
4-5 বছরের ভিতরে এরকম ভাঙচুর হইতে। তারপরও কিছু বলার নেই, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আর এমনিতেও ফোনে আবারও চার্জ 20% নেমে আসছে। তো এখন বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চার্জের উদ্দেশ্যে বের হতে হবে। মনে হয় না 2-1 দিনের আগে কারেন্ট আর আসবে। 2-1 জনের কাছ থেকে শুনলাম কয়েকটা কারেন্টের খাম্বাও ভেঙে পড়ছে। তাই কিছু করার নেই, এখন ফোন চার্জ দিতে হবে আপাতত। কোনো রকম হাত মুখ দিয়ে বাসা থেকে বের হইলাম চার্জের উদ্দেশ্যে। তো এখানে নাকি সুরজে কিভাবে কোন সেটিংয়ের মাধ্যমে চার্জ টার্জ দিয়ে দিবে। তো গাইস, প্রায় ঘন্টাখানিক পরে ফোনটা হাতে নিলাম। হাতে নেওয়ার পরে দেখি হয়েছে 60%। অনেক সিরিয়াল টিরিয়াল ধরার পরে কিছুই করার নেই, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। এই 60% দিয়েই আজকে ভিডিও কয়েকটা শ্যুট নিয়ে কালকার জন্য রাইখা দিতে হইব। গাইস, আপনার একটু পানির স্রোতটা দেখুন। ক্যামেরা এতটা বোঝা যেতেছে না, যদি স্বচক্ষে নিজে চোখে দেখা যেত তাহলে আপনারা বুঝতে পারতেন। আর এই সাইডটা একটু পানি জমা গেছে, এছাড়া এই সাইডে এতটা ক্ষয়ক্ষতি হয় নাই। কিন্তু এই পুরো থানাটার ভিতরে কোনো জায়গায় কারেন্ট নাই। যে জায়গাতে আইপিএস ছিল সব আইপিএস এর চার্জ শেষ। অনেক মানুষে দেখলাম জেনারেটর দিয়ে কাজ টাজ চালাইতেছে, কিন্তু তারা পরে কি করবে এটা বুঝতেছি না। আজকে রাত সামাল দেওয়া সম্ভব না। তো গাইস, কিছুই করার নেই, এমনিতে এলাকার দিকে যেতে হবে, যা আছে কপালে। আপনাদের এলাকায় কি অবস্থা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা লং করব না, কারণ ফোনেরও চার্জ শেষ, আমারও চার্জ শেষ, রোজা রেখা আর সম্ভব না। তো গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং যারা দুর্ঘটনায় পড়ছে তাদের জন্য দোয়া করেন। এবং আপনারাও সাবধানে থাকেন, কারণ বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড় হচ্ছে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।